উফ, এই যা গরম পড়েছে, ভ্যাপসা গরমে আমাদের স্কিনের তো একেবারে 12টা বেজে যায়, তাই না? চলুন আজ জেনে নিই এই গরমেও ত্বককে কিভাবে একদম ফ্রেশ আর ঝরঝরে রাখা যায়, তাও আবার কিছু স্মার্ট উপায়ে। অনেকেই ভাবেন এই যা গরম, এতে আবার স্কিন ফ্রেশ রাখা যায় নাকি? উত্তরটা হলো হ্যাঁ, একদম সম্ভব। আর মজার ব্যাপার হলো এর জন্য কিন্তু হাজার হাজার টাকা খরচ করার কোনো দরকারই নেই। শুধু আমাদের রোজকার রুটিনে ছোট্ট কিছু বদল আনলেই চলবে। আর সেই বদলের মূল মন্ত্রটা কি জানেন? খুবই সিম্পল, যত কম তত ভালো, মানে লেস ইজ মোর। স্কিন এক্সপার্টরা কিন্তু এটাই বলছেন যে গরমে ত্বকের উপর এক গাদা প্রোডাক্টের বোঝা চাপানোর কোনো মানেই হয় না। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে। দেখুন, আসল কথাটা হলো গরমকালের সঙ্গে যুদ্ধ করে লাভ নেই, বরং আমাদের শিখতে হবে নিজের ত্বকের ভাষাটা বুঝতে। কমিউনালের প্রতিষ্ঠাতা সেজল শিন্ডে এই ব্যাপারে একটা দারুণ কথা বলেছেন। তার মতে গরমে খুব ভারী বা তেলতেলে ক্রিম একদম অ্যাভয়েড করতে হবে। এমন কিছু ইউজ করতে হবে যা আমাদের স্কিনকে সহজে শ্বাস নিতে দেয়, মানে স্কিন যেন একেবারে ফ্রেশ ফিল করে। ব্যাপারটা খুবই সহজ, তাই না? একদিকে দেখুন, ভারী ক্রিম মানে রোমকো বন্ধ হয়ে যাওয়া আর একটা চ্যাটচ্যাটে ফিলিং। আর অন্যদিকে হালকা প্রোডাক্ট ত্বকে রাখে একদম ঝরঝরে আর ফ্রেশ। তো গরমে আমাদের কোনটা বেছে নিতে হবে সেটা তো বোঝাই যাচ্ছে। ওকে, তাহলে বেসিক আইডিয়াটা তো ক্লিয়ার হলো। এবার চলুন সরাসরি চলে যাই সকালের রুটিনে। দিনের শুরুটা ঠিকঠাক হওয়া কিন্তু খুব জরুরি, কারণ এটাই সারা দিনের জন্য একটা পারফেক্ট বেস তৈরি করে দেয়। সেজল শিন্ডের মতে সকালের রুটিনটা হবে একদম সিম্পল, জাস্ট 3টে স্টেপ। স্টেপ 1, একটা মাইল্ড ক্লেনজার দিয়ে মুখটা ধুয়ে নিন। স্টেপ 2, স্কিনের আর্দ্রতা ফেরাতে একটা হাইড্রেটিং সিরাম লাগিয়ে নিন। আর ফাইনালি স্টেপ 3, একটা হালকা, একদমই তেলতেলেময় এমন ময়শ্চারাইজার দিয়ে ওই আর্দ্রতাটা লক করে দিন। ব্যাস হয়ে গেল। এবার চলুন শুনি আরেকজন স্কিন এক্সপার্ট নীতিকা গের্গের কথা। উনি বলছেন গরমকালের স্কিন কেয়ার রুটিনটা খুব অর্গানাইজড হতে হবে। আর এর শুরুটা কোত্থেকে হবে জানেন? ত্বকের যে ব্যারিয়ার আছে সেটাকে শক্তিশালী করে। এখন হয়তো ভাবছেন এ স্কিন ব্যারিয়ারটা আবার কী জিনিস? খুব সহজ করে বললে এটা হলো আমাদের ত্বকের একদম বাইরের দিকের প্রোটেক্টিভ লেয়ারটা। একটা হেলদি ব্যারিয়ার আমাদের ত্বককে বাইরের দূষণ ধুলোবালি থেকে বাঁচায় আর ভেতরের ময়েশ্চারটাকে লক করে রাখে। তাহলে প্রশ্ন হলো, এই ব্যারিয়ারকে স্ট্রং করার উপায় কি? নীতিকা গর্গের টিপস হলো হায়ালুরনিক অ্যাসিড আছে এমন জেল ময়েশ্চারাইজার ব্যবহার করা। এই হাইলুরনিক অ্যাসিডের কাজটা কি? এটা আসলে জল ধরে রাখতে সাহায্য করে, মানে ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখে। ফলে স্কিনটা বেশ ঠান্ডাও থাকে আর ময়েশ্চারের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে। সকালের প্রস্তুতি তো হয়ে গেল, এবার দিনের বেলার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট মানে প্রোটেকশনের কথা বলি। আর এটা কিন্তু এমন একটা স্টেপ যা কোনো মতে স্কিপ করা যাবে না। গরমের দিনে আমাদের হাতে সবথেকে বড় অস্ত্রটা কি? সানস্ক্রিন। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে বাঁচাতে এর থেকে ভালো আর কিচ্ছু নেই। কিন্তু প্রশ্ন হল, কত এসপিএফ ব্যবহার করা উচিত? নীতিকা গর্গের মতে অ্যাটলিস্ট এসপিএফ 50। হ্যাঁ, 50। এর থেকে কম হলে কিন্তু এই চাঁদি ফাটা গরমে ঠিকঠাক প্রোটেকশন পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। তবে শুধু সানস্ক্রিন লাগালেই হবে না, এর কিছু নিয়মও আছে। প্রথমত, এমন সানস্ক্রিন বাছতে হবে যেটা সোয়েট প্রুফ, মানে ঘামলেও সহজে উঠে যাবে না। আর এমনও হতে হবে যেটা রোজ ব্যবহার করতেও ভালো লাগে। যদি অনেকক্ষণ রোদে থাকেন তাহলে কিন্তু প্রতি 4-5 ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করতে হবে। আর হ্যাঁ, একটা প্রো টিপস দিই, সকালে যদি ভিটামিন সি সিরাম ব্যবহার করেন তাহলে রোদের কারণে যে কালো দাগছোপ হয় সেটা অনেকটাই কমে যায়। সারাদিনের রোদ ধুলোবালি দূষণ এগুলোর পর এবার আসি রাতের কথায়। আসলে রাতটাই হলো স্কিনকে রিপেয়ার করার আর শান্ত করার সেরা সময়। সেজল শিন্ডের পরামর্শ হল সারাদিন রোদে থাকার পর স্কিনকে শান্ত করতে অ্যালোভেরা বা নিয়াসিনামাইড জেল ব্যবহার করতে পারেন। এই নিয়াসিনামাইড কিন্তু স্কিনের লালচে ভাব বা জ্বালা কমাতে দারুণ কাজ করে, ত্বকটা বেশ আরাম পায়। এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, দিনের বেলায় কোনো রকম কড়া কেমিক্যাল বা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা চলবে না। যত রকম ইন্টেন্সিভ ট্রিটমেন্ট আছে, মানে যেগুলো স্কিনকে রিপেয়ার করে, সেগুলো সব রাতের জন্য, কারণ রাতভর স্কিন সেগুলো নিয়ে কাজ করার সময় পায়। আর একটা খুব জরুরি কথা,
কোনো কিছুই কিন্তু বেশি ভালো না, বিশেষ করে স্ক্রাবিং। সপ্তাহে ম্যাক্সিমাম 1 থেকে 2 বার, তার বেশি একদমই নয়। কারণটা কি? কারণ বেশি স্ক্রাব করলে স্কিন কিন্তু আরও সেনসিটিভ হয়ে যায়, আর তখন রোদে বেরোলে উপকারের থেকে অপকারই বেশি হবে। বেশ, আমাদের রুটিনের প্রায় শেষের দিকে চলে এসেছে। এবার কিছু ফাইনাল টাচের কথা বলি, যেগুলো ছোট হলেও খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, একটা কথা বলুন তো, আমরা মুখের এত যত্ন নিই, কিন্তু ঠোঁটের কথা কি মনে রাখি? প্রায়ই ভুলে যাই, তাই না? অথচ গরমের এই শুকনো হাওয়ায় আমাদের ঠোঁটেরও কিন্তু এক্সট্রা কেয়ার দরকার। এই ব্যাপারে নীতিকা গর্গের একটা দারুণ টিপস আছে। উনি বলছেন একটা হাইড্রেটিং লিপ মাস্ক বা লিপ বাম অবশ্যই লাগাতে। এটা কিন্তু গরমকালে ঠোঁট ফাটা বা কালচে হয়ে যাওয়ার সমস্যা থেকে দারুণভাবে বাঁচায়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আসল স্মার্টনেস কিন্তু বারবার নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করার মধ্যে নেই, বরং যেই প্রোডাক্টগুলো আপনার স্কিনকে স্যুট করে সেগুলো নিয়ম করে ব্যবহার করাটাই আসল কাজ। শেষ করার আগে চলুন নিজেদের একটা প্রশ্ন করি। আমাদের স্কিন কেয়ার রুটিনটা কি এতটাই ফ্লেক্সিবল যে আমাদের ত্বক প্রতিদিন ঠিক কি চাইছে সেটা শুনে আমরা রুটিনটা একটু বদলাতে পারি? কারণ দিনের শেষে ত্বকের এই ভাষাটা বোঝাটাই হলো গরমে স্কিনকে সুস্থ রাখার সেরা উপায়।